স্ত্রীর প্রেমে পরাজিত স্বামী বন্ধুর হাতেই তুলে দিলেন প্রাক্তন স্ত্রীকে। সিউড়িতে নজরবিহীন ঘটনা। বীরভূমের সিউড়িতে আজ দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। প্রাক্তন স্ত্রী ও নিজের বন্ধুর বিয়ে নিজেই দিয়েছিলেন এক স্বামী। আজ তারা আদালতে এলেন ডিভোর্স ফাইল করতে। 9 বছর আগে ওই দম্পতির বিয়ে হয়েছিল, ছিল এক সন্তানও। তবে দাম্পত্যে কলহ শুরু হলে স্ত্রী বাপের বাড়ি চলে যান। সেই সময়ই তার সম্পর্ক গড়ে ওঠে স্বামীর এক বন্ধুর সঙ্গে। বিষয়টি জানার পর স্বামী নিজেই মন্দিরে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দেন। আজ প্রাক্তন স্বামী ও স্ত্রী সিউড়ি আদালতে এসে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স ফাইল করেন। সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রীর নতুন স্বামীও। আজকে সাঁইথিয়াতে আপনারা সবাই মনে হয় দেখেছেন, একজন হাজবেন্ড তার ওয়াইফকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল। তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি, একজনের সাথে একজন থাকতে চায়নি। তো আজকে তারা আমার কাছে এসেছিল, এই বাপি মণ্ডল আর মেয়েটির নাম আমি বলছি না, যাই হোক ওরা দুজন আমার কাছে এসেছিল। তারা 13B মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে। তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে। সেক্ষেত্রে আমি বা আরও আদার্স যারা, তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার। আজকে আমি 13B ফাইল করেছি, তারা তাদের মতো এবার থাকবে। তাদের 7 বছরের যে সন্তান আছে তার কাস্টাডি বাবাই নিতে চেয়েছে। বাবার কাস্টাডিতেই বাচ্চা থাকবে, সেটিও বলা হয়েছে, পিটিশনে মেনশন করা হয়েছে। না, মামলা তুলে নেওয়া হলো না। মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি। যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো। হ্যাঁ, আইনিভাবেই তারা এসছে, কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে, নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে। আর তারা বোথ আর অ্যাডাল্ট। তো অ্যাডাল্ট ছেলেমেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে, তারা সেই ডিসিশন নিয়ে আজকে নিয়েছে। নমস্কার, অ্যাডভোকেট রজনী ব্যানার্জি, সিউড়ি কোর্ট। কোর্টে এসেছি ডিভোর্সের।